বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হে জগতবাসী, আজকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে আলোচনাটি হলো, রূপ ছাড়া যে ডুব দিয়েছে শয়তান আছে পাছে পাছে। তাহলে এই পৃথিবীতে একটি কথা বলা আছে সাধকদের, রূপের ঘরে ডুব দিয়ে দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন। এই রূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। তাহলে নিরঞ্জন যিনি, তিনি আল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু যে একটা কথা বলেছেন, আমি নিরাকার বলতে আমার আকার নেই তা নয়, তবে আমাকে আকারে যদি পেতে চাও তবে মুর্শিদ ধরো। আর মুর্শিদ যতক্ষণ পর্যন্ত তোমরা না ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আকার পাবে না। নিরঞ্জন, তিনি নীরে আসে, নীরে ভাসে। যদি কেউ বুঝতে পারে তবে ধরবে কোষে। হে জগতবাসী, আজ আমি কুলসুম চিশতি যে জিনিসটি বোঝাইতে চাচ্ছি সেটি হলো যে মুর্শিদ হলো একটা মাটির ভাণ্ডে তিনি থাকেন। আর মাটির ভাণ্ডের যে রূপটা, মুর্শিদের সেই রূপটা। তবে দেখা যায় আপনার বাড়ি থেকে আপনার মুর্শিদের বাড়ি দেখা যায় 100 মাইল দূরে বা 200 মাইল দূরে। কিন্তু দেখা যায় আপনি যখন মুর্শিদের কাছাকাছি থাকবেন তখন দেখবেন মুর্শিদকে দেখতেছেন, কথা বলতেছেন, কিন্তু বাড়িতে আসার আগে চোখটা বুজে দেখেন মুর্শিদের সুরতটা আপনার চোখে ভাসে না। আপনার চোখে ভাসে না কেন? দেখবেন 20 বছর আগে একটা লোককে আপনি দেখেছিলেন, তাকে কল্পনা করেছেন, তার চেহারাটা সামনে ভেসেছে, কিন্তু দেখা যায় মুর্শিদ নামের যে সুরতটি সেটি কিন্তু সহজে ভাসছে না। কারণ কি, কেন ভাসে না? এর ঘটনা হলো, যেদিন আপনি কামেল মুর্শিদের হাতে হাত দিয়েছেন সেই দিন মনে করতে হবে যে আপনি রাসূলের হাতে হাত দিয়েছেন। আর যিনি রাসূলের হাতে হাত দিলেন তিনি আল্লাহর হাতে হাত দিলেন। তবে আল্লাহকে পাওয়া যেমন অনেক কঠিন হয়ে পড়ে, তেমনি রাসূল রূপে আল্লাহকে মুর্শিদের মধ্যে ডুব দিয়ে তখন মুর্শিদ রূপে ভক্তকে সাহায্য সহযোগিতা করেন। তখন মুর্শিদের চরণের দিকে যদি কেউ লক্ষ্য করে তাহলে বুঝতে হবে রাসূলের চরণের দিকে লক্ষ্য করলো। আর রাসূলের চরণের দিকে যারা লক্ষ্য করলো তাহলে তারা আল্লাহর চরণেই লক্ষ্য করলো। মুর্শিদের রূপটা যদি রাসূল নিয়ে থাকে আর রাসূলের রূপটা যদি আল্লাহ নিয়ে থাকে তাহলে 3টি রূপ একটি রূপ। তবে হে জগতবাসী, দেখা যায় মানুষ ধ্যান সাধনা করে বা অন্য অন্য কর্ম করে এবং দেখা যায় মুর্শিদকে যখন স্মরণ করে তখন দেখা যায় মুর্শিদকে পায় না। কেন পায় না? ঘটনা হলো যে মুর্শিদের হাত যদি রাসূলের হাত হয় তাহলে রাসূলের হাত হয় আল্লাহর হাত। তাহলে মুর্শিদের সুরতটাও আল্লাহর। তখন দেখা যায় একজন মানুষ যখন চক্ষু বুজে এবং ধ্যান সাধনায় ডুবতে চায় তখন মুর্শিদের রূপটা সহজে আসতে চায় না। অনেক চেষ্টা করে আনে, তবুও থাকে না। এর কারণ কি? কারণ এই রূপটা এখন আল্লাহর হয়ে গেছে। এখন এই মুর্শিদকে মানতে হবে কি রাসূল রূপে মানতে হবে, খোদার রূপে মানতে হবে। তখন কি হবে? তখন দেখা যায় এই পৃথিবীতে আমরা লাভবান হয়ে যাব। আমরা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ লাভ করে যেতে পারবো। তাই একটি কথা বলা হয়েছে, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সায়, তারে ধরতে যাই, তারে পাইবার জন্য আমরা মুর্শিদ ধরতে যাই। মুর্শিদ ধরতে গিয়ে আমরা যদি এই সাধনগুলো গুরুর কাছে গিয়ে যদি আনতে পাই তখন কি হবে? এই সাধনাগুলো করলে তখন আমরা অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব এবং আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিতে বাধ্য। কেননা কোরআনের মধ্যে যদি লক্ষ্য করি বহু জায়গায় আল্লাহ বলেছেন, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। কেন বলেছেন? যদি সাধনা করে কেউ, সেই সাধনার মাধ্যমে নিজেকে পবিত্র করা হয়। আর যখন নিজেকে পবিত্র করা হয় তখনই সে পবিত্র ভাণ্ডে আসে।
আল্লাহ দেখা দেয়। তবে হে জগতবাসী, আজ আমি আপনাদেরকে যে কথাটি বললাম, অবশ্যই এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর দর্শন পেতে চান, আল্লাহকে দেখতে চায়, তাহলে অবশ্যই তার মুর্শিদ ধরতে হবে। তাহলে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সায়, তারে পাইবার জন্য আমরা মুর্শিদ ধরিতে যাই। তাকে দেখার নসিব হয়ে যাবে, আর তাকে এক নজর দেখলে তার দোজখ হারাম হয়ে যাবে, সমস্ত দোজখই হারাম হয়ে যাবে। সুবহান আল্লাহ। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখবো। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।